তাহলে এশিয়াতে আমেরিকার আর কিছুই করার থাকবে না। এই ভয় থেকে আগামী নির্বাচনের আগে, আগামী আমেরিকার নির্বাচনের আগে, যেখানে আজকে হিলারি ক্লিন্টনের দল ক্ষমতায়, আর এই হিলারি ক্লিন্টন ওই বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষের কাজে কোনোদিন এক অর্থ ব্যয় করে নাই। এই বাংলার মানুষ বন্যা দেখেছে, জলোচ্ছ্বাস দেখেছে, অসহায় থেকেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বন্যায় না খেয়ে থেকেছে, তবুও কোনোদিন একটি টাকা অর্থ সাহায্য করে নাই। অথচ আমেরিকার নির্বাচনে তার প্রিয় বন্ধু হিলারির দলকে $20 কোটি সাহায্য করেছে ওই সুদখোর প্রফেসর ইউনূস। আমেরিকায় নির্বাচনে ব্যয় করে, আর হিলারির বন্ধু প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের রক্ত শুষে শুষে সারা পৃথিবীতে আমেরিকার দাবেদারদেরকে অর্থ সাহায্য করে। তার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। এই ভয় থেকেই আগামী নির্বাচনের আগে আমেরিকার মদদে ওই জামাত শিবির বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবে, লাশ বইয়ে দেবে। আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী, আমরা যারা শেখ হাসিনার কর্মী, আমরা লড়াই সংগ্রাম করে যারা এখানে এসেছি, আমরা জেল দেখেছি, বুলে বুকি নিয়েছি, হাজার হাজার নেতাকর্মী আছে যাদের গায়ে এখনো বুলেটের আঁচড় আছে, সেই কর্মীরা আমরা মাঠে আছি। ইনশাআল্লাহ পেছনে ওদের দাবেদার আমেরিকার এই স্বপ্ন বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আমরা কখনোই পূরণ হতে দেব না। আন্দোলনের দাবি, বিশেষ করে ছাত্রদের দাবি যতটুকু ছিল তার চেয়েও বেশি অধিকার দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। থেকে যদি কেউ এই রাজনীতির মাঠঙ্গন গরম করতে চায় তাহলে বুঝতে হবে তাদের পেছনে কোনো ষড়যন্ত্র আছে। তাহলে আমরাও বলে দিলাম, আমরা শেখ হাসিনার কর্মীরা অন্তত ময়মনসিংহের রাজপথে বুক পেতে থাকবো। আগামীতেও জামাত বিএনপিকে ময়মনসিংহের রাজপথে নামতে দেব না। সংগ্রাম আর কোটার মধ্যে নাই। এই সংগ্রাম গহীন ষড়যন্ত্রের, এই সংগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতাচ্যুত করার, রাজাকারদের গাড়িতে আবার বাংলার পতাকা দেওয়ার, না হলে যেই শিশুটি মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো জেনে সারেনি সেই শিশুর ভিতরে কিভাবে ঢুকিয়ে দিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। একজন মুক্তিযোদ্ধার সন্তানের মুখ থেকে আরেকজন মুক্তিযোদ্ধার সন্তানকে কোনোদিন রাজাকার বলাবে না। এই শব্দকেই বুঝে নিতে হবে। জামাত শিবির এই আন্দোলনে ঢুকেছে এবং তারা তাদের পূর্বপুরুষ, তাদের পিতাদের পরিচয় দিয়ে আমাদের তরুণ সমাজকে পরিচয় এই জায়গা থেকে যুদ্ধের মাধ্যমে না, মোটিভেশনের মাধ্যমে আমাদের সন্তানদেরকে ফেরাতে হবে। রাজাকার বাংলাদেশের মাটিতে কতটা ঘৃণিত, কতটা আলবদর রাজাকাররা আমাদের কতটা ঘৃণার পাত্র, এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে আবার সেই মনস্তাত্ত্বিক জায়গায় দিতে হবে। এই মনস্তাত্ত্বিক দেওয়ার জন্য লাঠি নিয়ে মাঠে নামার দরকার নাই। আমরা যারা সমাজে বাস করি আমাদের আশেপাশের সন্তানদেরকে শুধু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দিলেই হবে। এই প্রজন্মকে আজকে কত কষ্ট করেছে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান, আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলেছে, অথচ তারা বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে। সুকৌশলে জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা এসেছে সারা বাংলাদেশ থেকে। এই আন্দোলনের সুকৌশলে শেখ হাসিনার একটি স্পষ্ট কথাকে বিকৃত করে সন্তানদেরকে রাজাকার বলতে শিখিয়েছে। আর আমাদের শিখাতে হবে তুমি কে আমি কে, বাঙালি। ঠিকানা তোমার নেতা আমার নেতা, মুক্তিযুদ্ধের হাতিয়ার, বীর বাঙালির হাতিয়ার, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকার, মুক্তিযুদ্ধের বাংলায় বাংলা, তিনার সকল পদক্ষেপের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।